কি সুন্দর জামাগুলো, ছোট্ট ছোট্ট একদম। এই দিয়ে হবে এখন টিফিন। নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। রেডি হয়ে নিয়েছি দেখো একটুখানি, আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 10টা 10 মতো। মেয়ের স্কুলে যাব, আজ কিন্তু পরীক্ষার আগের লাস্ট পিটিএম। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম সেরে রান্না করে নিয়েছি। আজ তো শনিবার, নিরামিষ রান্না বান্না, সেগুলো করে নিয়ে স্নান করে রেডি হয়েছি। আর চলো, অনেকটাই টাইম হয়ে গেল, এবার বেরোই তাহলে। আমরা বেরিয়ে তো পড়েছি, আর এখন প্রায় 10টা 25-এর কাছাকাছি বেজে গেছে। 10টা 45 থেকে আমাদের মিটিংটা শুরু হবে স্কুলের। আর যেতে তো কিছুটা সময় লাগে, আমাদের বাড়িটা ওপারে আর এপারটায় কিন্তু স্কুলটা। তো আমার সঙ্গে রয়েছে আমাদের পাশেরই এক দিদির ছেলেও পড়ে ওই স্কুলে যেখানে আমার মেয়ে পড়ে। তো অলি গলি আঁকাবাঁকা রাস্তা দিয়েই আজকে ভেতর দিয়ে যাওয়া হচ্ছে, আজকে আর মেন রোড দিয়ে যাওয়া হচ্ছে না। মেন রোডের ওই দিকটায় নাকি কোনো একটা জায়গায় কাজ হচ্ছে, সেই কারণে এখান দিয়ে আসা। আর ভেতরে দেখো ঠাকুর বানানো হচ্ছে আশপাশটায়, আর এই ঠাকুরের মূর্তিগুলো এরকম বাইরে রয়েছে কাঠামো অবস্থায়, বেশ ভালো লাগছিল দেখতে। ভাবলাম ক্যামেরা বন্দি একটু করে নিই। আর ভেতরের গলির রাস্তাগুলো কিন্তু আঁকাবাঁকা যাচ্ছে বলে খুব ভালোও লাগছে, মাঝে মাঝে ফাঁকা ফাঁকা প্লটগুলো দেখা যাচ্ছে। আমরা যেইখানটায় থাকি সেইখানটায় কিন্তু এত ফাঁকা ফাঁকা এরিয়া নেই। আর এই পাশে বাঁ দিকটায় রয়েছে বড় একটা পুকুর। আমাদের বাড়ির পাশে কিন্তু একটা পুকুর আছে, কিন্তু খুব একটা যাওয়া আসা হয় না। মধ্যে মধ্যে হয়তো তোমাদের ভিডিওতে এর আগে আমি দেখিয়েছি। চলে এলাম গল্প করতে করতে স্কুলে, আর এখানে আমাদেরই 2 ফ্রেন্ড আগের থেকে এসে দাঁড়িয়ে রয়েছে, আমরাও ঢুকে পড়লাম। চলো ভেতর দিকে যাওয়া যাক, আমাদের টাইমটা তো প্রায় হয়ে এসেছে। অন্যান্য দিনগুলোতে স্কুলে আসলে চেঁচামেচিতে থাকা যায় না, আজ শনিবার, সেই কারণে দেখো বাচ্চারা কেউ নেই স্কুলে, আর স্কুলের পরিবেশটা রয়েছে একদম শান্ত। আজ শুধুই মায়েরা এসেছে, কারণ আজ মিটিংয়ের দিন, আর সেই সঙ্গে কপি শো করাবে। তো আমরা চলে তো এলাম, ভেতর দিকে যাচ্ছি, ভেতরে যাই। আর সময় তো এখন অনেকটাই লাগবে। প্রথমে হবে আমাদের প্রিন্সিপালের সঙ্গে মিটিং, আর তারপরে আমাদের কপি শো করবে, সেগুলো দেখব। তারপরে চলবে স্যার ম্যামেদের সঙ্গে মিটিং। পিটিএমটা আমাদের প্রায় শেষের দিকে, আর এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে বেলা 1:30 মতো। পেয়েছো? আচ্ছা, কি বললো এই বেরোচ্ছি, আসছি। আমি ভাবলাম এবারে আমরা রেকর্ড ভেঙে দিলাম। তাও তো আমরা অলরেডি লেট করে বেরোলাম, ওদের এখনো তো হয়নি, আসুক। 12টায় যেটাই শেষ হওয়ার কথা, সেটা আমরা 1:30 বাজে এখন প্রায়। একে একে সব বেরোচ্ছে, দেখা যাক কখন আসে। এই ভালো আছো? মেয়ে ভালো আছে? মিটিং শেষ করে এসে দাঁড়িয়ে পড়েছি, আর আমাদের বাকি দুজনের এখনো খবর নেই। আমাদের মৌসুমি ব্যস্ত, মেয়েকে ফোন করছে, মেয়ে ফোন তুলছে না। কোথায় তুই? এই তো ফোন তুলেছে। মানে স্কুলে থেকে সবে স্কুলের বাইরে বেশ খানিকক্ষণ ওয়েট করার পরে আমাদের আরও দুজন যে বাকি ছিল আসতে, তারা চলে এসেছে। আর একটা টোটোয় করে সবাই মিলে এবার বাড়ির দিকে ফিরছি। আমাদের বাজারে আজ একটু কাজও আছে, সেটুকু একবারে মিটিয়ে তারপরে বাড়ির দিকে ফিরবো। প্ল্যাটফর্মের ওপর দিয়েই বাড়ি ফিরবো। আর ইতিমধ্যে দেখো রেখাদির দেখা হয়ে গেছে তারই এক পরিচিতর সঙ্গে। রেখাদি ওদিকে দাঁড়িয়ে একটু কথা বলে নিল, আর এই পাশটায় দেখো ট্রেন দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে, আমিও একটু ছবি তুলে নিলাম। এরপরে চলে এলাম বাজারেই একটা দোকানে, আর দেখো ছোট্ট বেবিদের জামা দেখা হচ্ছে। আমাদেরই এক ফ্রেন্ডের বেবি হয়েছিল কিছুদিন আগে, তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম। তো অনেক দিন হয়ে গেল, তার বাড়িতে একটু যাব, আগামীকালই যাব। তো ভাবলাম কিছু তো কিনতেই হবে। বাজারের মধ্যেই একটার দোকানে ঢুকে পড়েছি, আর ছোট্ট ছোট্ট কিউট কিউট ড্রেসগুলো দেখো কত সুন্দর, এগুলোই দেখে নিচ্ছি। ভাবলাম এখান থেকেই কিছু নিয়ে নিই, কাল তো আর সময় হবে না। সকালবেলায় প্রত্যেকেরই সংসারে কম বেশি কাজ থাকে, সেগুলো সারবো, রান্নাবান্না সেরে তারপরে যাব বিকেলের দিকে। তো সেই কারণে আজই সময় রয়েছে, আজ যেহেতু বেরিয়েছি, একবারে কেনাকাটাটা করে তারপরে বাড়ি ফিরবো। আর জামাগুলো দেখো, ছোট্ট বেবিদের জামা কতটা সুন্দর দেখতে। আমার না এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জামা দেখতে খুব ভালো লাগে। এখন যেহেতু আমার মেয়েরা বড় হয়ে গেছে, সেগুলো তো আর কেনা হয় না, কিন্তু দেখতে এখনও ভীষণ ভালো লাগে। আর আমি কি করেছি জানো তো, এই ছোট্ট হলুদ রঙের যে জামাটা, এটা কিন্তু আমি নিজের গায়ে একটু ধরে দেখছি। জামাটা দেখো কতটা সুন্দর, কতটা মিষ্টি দেখতে। এই সুন্দর জামাগুলো, ছোট্ট ছোট্ট একদম। এই দুটোই, মানে এটা একটা কালার, এটা একটা কালার। এগুলো কি আরো বড়? এই যে এই কালারটাই একটু মনে হচ্ছে না, ওটা দুটো কালারের। এই যে চলে এলাম বাড়ি, আর এখন বাজে 2:30।
প্রচণ্ড পরিমাণ খিদে তো লেগেছে, চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে নিরামিষের দিন কি কি রান্না করেছি সেগুলোও দেখিয়ে দিই। দুপুরের খাবারটা নিয়ে বসে গেছি, আর আজকের মেনুতে রয়েছে সব নিরামিষ। চলো, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে শিম দিয়ে মটরের ডাল, বেগুন ভাজা, বিট গাজর ভাজা, ফুলকপি ভাজা, আর রয়েছে বেগুন পোড়া। বেগুন পোড়া মাখার জন্য নিয়ে নিয়েছি সব কিছু, এবার মেখে নেব। আর এখানে রয়েছে কাটা শসা। আর এখানে আমরা সবাই বসে আছি। চলো, সবাই ওয়েট করছে, দুপুরের লাঞ্চটা করে নিই। আর এখনও তো বেগুনটা মাখবো, তারপরে খেতে দেবো। চলো, খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করে আজ একটু শুয়ে পড়েছিলাম। আর স্কুল থেকে যখন আসছি, দেখো প্ল্যাটফর্ম দিয়ে তো এসেছি, আর ওখান থেকে আসার সময় এই একটা জিনিস দেখেছি। এটা হ্যান্ডমেড জুয়েলারি, ক্লে দিয়ে বানানো সম্ভবত। দেখো কতটা সুন্দর দেখতে। তো বেশি দাম নেয়নি, এটা 120 টাকা চেয়েছিল, 100 টাকা নিয়েছি। খুব ভালো দেখতে লাগছে, তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এখন বাজে সন্ধ্যা 7:30, 7:45 মতো। তোমাদের দাদা একটু টিফিনের ব্যবস্থা করেছে, আর এই যে মেয়ে সেই সঙ্গে নিয়ে এসেছে একটু মুড়ি। তো তেলে ভাজা কি আছে চলো একটু দেখাই। গরম গরম সিঙ্গাড়া। আমি তো স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আজ কিন্তু উঠেছি একটু দেরি করে। তো চলো, টিফিনটা এনেছে, ঠান্ডা হওয়ার আগে খাই। আর সিঙ্গাড়াটা ঢেলে নিই, তারপরে আবার দেখাচ্ছি। প্যাকেটটা ধরে ঢাল, নাকি প্যাকেটের মধ্যে রেখে দিবি? না, বুনু খাবে না। ও, কত করে নিল গো এই সিঙ্গাড়াগুলো? বেশ বড় বড়, 7 টাকা এক একটা সিঙ্গাড়া। খাওয়ার জন্য 2টো করে। একটা খেলেই তো যথেষ্ট, 2টো খেলে পরও তো একদম রাতের ডিনার কমপ্লিট। 2টো কি তুলে রাখবো এখন? তুলে রাখ, সব যদি আমাদের এখন মানে খেতে না ইচ্ছে হয় এঠো হবে। তো এই দেখো বিগ সাইজের সিঙ্গাড়া, এই দিয়ে হবে এখন টিফিন। আর সেই সঙ্গে আছে শুকনো মুড়ি। সিঙ্গাড়াগুলো ঠান্ডা হওয়ার আগে টিফিনটা করে নিই। আর সিঙ্গাড়াটা রয়েছে আমার হাতে, এবার চলো নিচে যাই।